চলাফেরা করতে পারে না। সূরা নিসা 21 নম্বর 22 নম্বর 23 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন 14 জন পুরুষের কথা। যে 14 জন পুরুষ, এই বিষয়ে আমি আলোচনা করব পরে, যে 14 জন পুরুষ ছাড়া একটা মহিলা বাইরে যাওয়ার যদি দরকার পড়ে, কোথাও যাওয়ার যদি দরকার পড়ে বা কথা বলার দরকার পড়ে, এই 14 জন পুরুষ ছাড়া অন্য কোনো পুরুষের সাথে কোনো বেগানা নারী বা কোনো মহিলা কিন্তু কারোর সাথে দেখা করতে পারবে না, কথা বলতে পারবে না। এই 14 জন পুরুষের কোনো একজন সাথে থাকতে হবে, সফরে গেলেও লাগবে বা সাথে থাকা লাগবে বা তার অনুমতি লাগবে। কিন্তু আজকে আমরা লক্ষ্য করলে দেখবেন, স্বামী যখন বিদেশে চলে যায়, স্বামী যখন বাইরে চলে যায়, আমরা মহিলারা, অনেক যারা মহিলা আছি, মা বোনেরা খারাপ মাইন্ডে নেবেন না কথাটা, দেখবেন কাজের মধ্যে লিপ্ত হয়ে যায়। বা অনেক পুরুষ আছে, যখন স্ত্রী কোথাও চলে গেল, বাড়িতে অন্য কোনো মহিলাকে নিয়ে বা বাইরে গিয়ে অন্য কোনো মহিলার সাথে নোংরামি করে বেড়ায়, কেন আসক্ত হয়ে যাচ্ছে বর্তমান সমাজ। যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে, অতএব বিবাহ যখন আপনি পাত্রী দেখতে যাবেন ভাই, তাহলে আপনি কাকে কাকে নিয়ে যাবেন, যাদের সাথে ওই মেয়ের বিবাহ হারাম হবে সেই ধরনের ব্যক্তিকে আপনি নিয়ে যাবেন। আপনি আপনার মা, আপনার বোন, আপনার দিদি, আপনি নিজে, আপনার বাবা, আপনার যিনি নিজের জন্মদাতা বাবা, তিনি যাবেন। এই নয় যে আপনি আপনার 5টা-10টা বন্ধু বান্ধবকে নিয়ে চলে গেলেন, আপনার শাহরুখকে, আপনার দুলাভাইকে, যে দুলাভাই হবে মেয়ের, তাকে নিয়ে চলে গেলেন।